কি ভাবছেন লাইটরুম দিয়ে কি শুধু ছবি এডিট করা যায়? তাহলে আপনার ধারণাটা একদমই ভুল। কারণ এখন আপনি চাইলে লাইটরুম দিয়ে ভিডিও কালার এডিটিং করতে পারবেন। হ্যাঁ, আমরা ছবিতে যেরকমভাবে কালার এডিটিং করি ঠিক সেইভাবেই ভিডিওতেও কালার এডিটিং করতে পারবো লাইটরুমের মাধ্যমেই। তো আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম, আমি আলিম হোসাইন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ছবি এডিট করেন লাইটরুম দিয়ে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখেন আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি লাইটরুম দিয়ে এডিটিং করতে পারি, অর্থাৎ কালার এডিটিং করতে পারি। তো আমাদের ভিডিওগুলোকে যদি এভাবে এডিট করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? তো এখন থেকে সেটাও করতে পারবেন লাইটরুমের মধ্যেই, অর্থাৎ আপনি লাইটরুম দিয়েই ছবির সাথে সাথে ভিডিওকেও কালার গ্রেডিং করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলের। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে লাইটরুম দিয়েই ছবির পাশাপাশি কীভাবে আমরা ভিডিওকেও কালার গ্রেডিং করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর লাইটরুম দিয়ে কীভাবে ছবি এডিট করবেন, এটার কোন টুল কীভাবে কী কাজ করে সেই বিষয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, চেক করতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো চলেন সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে এবং আপনাদেরকে কালার এডিটিং করে দেখাই কীভাবে এডিটটা করতে হবে। ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকের ভিডিওতে আমরা এই ফুটেজটাকে এডিট করব। তো এটা আমার একটা ভিডিও ফুটেজ। তো এটাকে এখান থেকে লাইটরুমে নিয়ে যাওয়ার জন্য শেয়ার লাইটরুম, ঠিক আছে? তো আমাদের ভিডিওটা লাইটরুমের মধ্যে ইনপুট হয়ে গেছে। এখান থেকে সিম্পলি লাইটরুমে চলে যাব। তো এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু লাইটরুমের মধ্যে চলে আসছে। এখন এটাকে এডিট করার জন্য আমি এখান থেকে ফ্রেম চুজ করতে পারি। তো প্রথমত আমরা এইটা জানতে পারবো যে কিভাবে এক ক্লিকে আমরা এই ভিডিওটাকে এডিট করতে পারবো, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই আপনার কাছে আগে থেকে এডিট করা কোনো ছবি অথবা কোনো প্রিসেট থাকতে হবে, তাহলে আপনি এটা এক ক্লিকেই এডিট করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এখান থেকে আমার একটা আগের এডিট করা ছবি নিয়ে নিতেছি। তো প্রথমে আপনাকে একটা এডিটিং করা ছবি নিয়ে নিতে হবে। যেমন আমি এখান থেকে আমার এডিটিং করা ছবিটার এই যে থ্রি ডট লাইনে ক্লিক করলাম, এখান থেকে কপি সেটিংস এখানে চাপ দিবেন। এরপর এখান থেকে এই কোনায় এই যে সেটিংসগুলো আছে সব কপি করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর আপনার ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে থ্রি ডটে চলে যাবেন। এখান থেকে জাস্ট এই যে পেস্ট সেটিং এটাতে চাপ দিবেন। ওকে, দেখেন আমাদের এই ভিডিওটাতে কিন্তু ওই ছবির কালার টোনটা অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আর এই ভিডিওটা যেহেতু একটু ডার্ক সেই জন্য কালার টোনটা দেখা যাইতেছে না, ঠিক আছে? তো এই যে বিফোর এবং আফটার। তো আশা করি এক ক্লিকে কীভাবে আপনি ছবিগুলো এডিট করতে পারবেন সেটা এখান থেকে বুঝে গেছেন। এবারে আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো কিভাবে আপনারা ছবিগুলোকে এডিট করতে পারবেন ম্যানুয়ালি। তো এক ক্লিকে এডিট তো সবাই করতে পারে, এটা একদম সাধারণ একটা জিনিস। তো আপনাকে অবশ্যই যদি প্রফেশনালভাবে এডিটিং করতে হয় তাহলে ম্যানুয়ালি এডিটিংটা শিখতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লাইটিং কারেকশনের যে টুলটা আছে সেটাতে চলে যাব। এখান থেকে আমাদের যে ভিডিও ফুটেজটা আছে সেটার লাইটিংটাকে অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে? তো এখান থেকে এক্সপোজার, আমি এক্সপোজারটা একটু বাড়াই দিলাম। এরপরে কন্ট্রাস্টটা আমি একটু কমাই দিলাম। এরপর হচ্ছে হাইলাইট। তো আমি হাইলাইটটাকেও -21 এ রাখলাম। এরপর শ্যাডোটাকে আমি হালকা বাড়াই দিই 24, ঠিক আছে? এরপরে হচ্ছে হোয়াইট। তো আমি হোয়াইটটাকেও কমাই দিলাম। এরপরে ব্ল্যাক, যেহেতু আমাদের ছবিতে কালো এরিয়া অনেক বেশি তাই ব্ল্যাকটাকে আমি একটু বাড়াই দিলাম, ঠিক আছে? তো মোটামুটি আমার এইখানের কিন্তু লাইটিং কারেকশন করা কমপ্লিট। যদি আপনারা বিফোর আফটার দেখেন তো হালকা পাতলা ব্যবধান আছে, এটা খুব বেশি একটা বোঝা যাবে না। তো এরপর হচ্ছে এখান থেকে এই যে নিচে যেই টুলটা আছে সেটা হচ্ছে আমাদের কালার প্যানেলের টুলটা। এখান থেকে আপনি আপনার ছবির স্যাচুরেশন বাড়াইতে কমাইতে পারবেন। তো স্যাচুরেশনটা আমি ধরবো না, এখান থেকে ভাইব্রেন্স বাড়াই দিব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে টেম্পারেচারটা আমি একটু বাড়াই দিব। ওকে, ঠিক আছে। তারপরে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন কালার মিক্স, এখানে চলে যাব। তো এখান থেকে আমাদের যে রেড কালারটা আছে, যেহেতু এটা বিকালবেলার একটা ফুটেজ, তো লাল কালারের স্যাচুরেশনটা একটু বাড়াই দিব আমি। ডান। এরপরে এই যে আমাদের অরেঞ্জ কালারটা আছে সেটারও স্যাচুরেশনটা বাড়াই দিব। এরপর এই যে ইয়েলো কালারের স্যাচুরেশনটাকেও বাড়াই দিব। গ্রিন কালারের স্যাচুরেশনটাকে
হালকা কমাইয়া এটার হিউটাকে মাইনাস করে দেব, ঠিক আছে। তো মাইনাস করে দিলাম এটার হিউ। এরপরে এখানে হচ্ছে এটা মনে হয়, হ্যাঁ, এটার আমি একটু স্যাচুরেশন বাড়াই দিই এবং হিউটাকে একটু মাইনাস করে দিই। এরপর হচ্ছে ব্লু কালারটা, এটারও স্যাচুরেশন বাড়াইয়া হিউটাকে আমি ফুল মাইনাস করে দিব, ঠিক আছে। তো মোটামুটি ডান। এরপর হচ্ছে এখান থেকে এই যে কালার মিক্সে চলে যাব। এখান থেকে শ্যাডোস, তো শ্যাডোর জন্য আমি একটা কালার সিলেক্ট করব। প্রথমে স্যাচুরেশনটা বাড়াই নেই, এরপরে এখান থেকে কালারটা নিব হচ্ছে ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালারটাই রাখি, ব্লু কালারটা ভালো লাগবে। তো ব্লু কালার নেওয়ার পর এখান থেকে স্যাচুরেশন আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়াইয়া কমাইয়া ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এতটুকুই রাখতেছি। ওকে, ডান। এরপরে হচ্ছে এখান থেকে হাইলাইট। তো হাইলাইটের জন্য প্রথমে স্যাচুরেশন বাড়াই দিই, এরপর আমি একটা কালার নিব। তো আমাদের হাইলাইটের জন্য, হ্যাঁ, এই কালারটা নিব আমি। স্যাচুরেশনটা একটু কমাই দিলাম। ওকে, ডান। এবার এখান থেকে ডান করে দিব। এরপরে হচ্ছে এইখানে আপনি ভিনিয়েট অ্যাড করতে পারেন। তো আমি হালকা ভিনিয়েট অ্যাড করে দিতেছি, -11, ঠিক আছে। তো এখানকার এডিটিং মোটামুটি কমপ্লিট। তো এরপরে এখানে আমাদের এই যে কন্ট্রাস্ট আছে সেটাকে আমি আরেকটু কমাই দিই। তো ডান, এখানকার এডিটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। তো দেখেন, এবার আমি আপনাদেরকে বিফোর এবং আফটারটা দেখাই। এই হচ্ছে আমাদের বিফোর, এই হচ্ছে আফটার। তো আশা করি খুব সহজেই আপনি এডিটিংটা বুঝতে পারছেন। তো দেখলেনই তো, এইভাবে আপনারা ছবির পাশাপাশি ভিডিওতেও অনেক সুন্দরভাবে কালার এডিটিং করতে পারবেন আপনার মন মতো। যেভাবে আপনি ছবি এডিট করেন ঠিক সেভাবেই, শুধু কিছু কিছু টুল আপনি ইউজ করতে পারবেন না, যেমন সিলেক্টিভ টুল আছে, এরকম আরও কিছু কিছু টুলস আছে যেগুলো ভিডিওতে ইউজ করা পারবেন না, কিন্তু আপনি বেসিক যে কালার এডিটিংটা আছে সেটা সুন্দরভাবে এখানে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা উপকার হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা বাজাই দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।